إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا إلى الآخر الآية. وقال النبي صلى الله عليه وسلم يا معشر من قد أسلم بلسانه ولم يفض الإيمان إلى قلبه لا تؤذون المسلمين ولا تعيروهم ولا تتبعوا عورتهم فإنه من تتبع عورة أخيه المسلم تتبع الله عورته ومن تتبع الله عورته يفضحه ولو في جوف رحله রাহু তিরমিজি। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক দুনিয়াবী বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকেই পবিত্র মসজিদে প্রবেশ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলেই সকলস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বমানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই নবীর আনিত বিধানকে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। যে নবীর অনুসরণ অনুকরণ করলে আপনার আমার জন্য রয়েছে পরকালীন সফলতা, সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি। উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীর বুকে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, তাদের থেকেই দুনিয়াতে মানুষের বিস্তার লাভ করে। সেই হিসাবে পৃথিবীর সকল মানুষ ভাই ভাই। আদর্শিক দিক দিয়ে বিবেচনা করলে মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সূরা হজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত। সুতরাং যেদিক দিয়ে আমরা বিবেচনা করি না কেন, কোনো না কোনো দিক দিয়েই মানুষ ভাই ভাই, পৃথিবীর সমস্ত মানুষ ভাই ভাই। তাই মানুষ অপর কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। বিশেষ করে কোনো মুসলমান অপর কোনো মুসলিম ভাইকে কষ্ট দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কষ্ট দিতে, মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দিতে নিষেধ করেছেন। কারণ মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি খুবই ভয়াবহ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 58 নম্বর আয়াতটা খুলুন। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু। অপরাধ না করা সত্ত্বেও কোন মুসলিম যদি অপর কোন মুসলিমকে, কোন মুমিন যদি অপর কোন মুমিনকে যাতে করে কষ্ট না দেয়, আল্লাহ তাআলা নিষেধ করছেন। কোন অপরাধ নাই, অপরাধ ছাড়া কোন মুসলিম অপর কোন মুসলিম ভাইকে, কোন মুমিন অপর কোন মুমিন ভাইকে কষ্ট দিবে না, আল্লাহ তাআলা নিষেধ করছেন। যদি দেয়, আল্লাহ বলছেন ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমাম মুবিনা। যদি কোন মুসলিম ভাই অপর কোন মুসলিম ভাইকে কষ্ট দেয়, কোন মুমিন অন্য কোন মুমিনকে কষ্ট দেয়, তাহলে সে মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। যদি আপনি আপনার ভাইকে কষ্ট দেন, কোন মুসলমানকে কষ্ট দেন, শুধু নিজের ভাই নয়, আদর্শিকগত ভাবে প্রত্যেকটা মুসলিম ভাই ভাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো মুসলিম ভাইকে কেউ কষ্ট প্রদান করে, তাহলে সে মিথ্যা অপবাদ দিলে যেই পাপ হবে, এই পাপের বোঝা সে বহন করবে। শুধু তাই নয়, মুমিনকে কষ্ট দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিষেধ করেছেন। তিরমিজিটা খুলুন, 2032 বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশার, হে লোক সকল, মান কদ আসলামা বিলিসানিহি, যারা মুখে ঈমান ইসলাম গ্রহণ করেছো, ওয়ালাম মিসলুল ঈমান ইলা কলবিহি, কিন্তু এখনো ঈমানটা অন্তর পর্যন্ত পৌঁছায় নাই, তোমরা জেনে রাখো। কাদেরকে বলছেন? যারা মুখে ঈমান এনেছে, অন্তরে পরিপূর্ণভাবে ঈমানদার নয়, ঈমানটা এখনো পৌঁছায় নাই, তাদেরকে ডাক দিয়ে বলছেন। আর যে প্রকৃতপক্ষে মুসলিম, জন্মগতভাবে মুসলিম হোক বা জন্মের পরেই হোক না কেন, অন্তর পর্যন্ত যার মুসলিমের মিল্লাত পৌঁছে গেছে, সে তো কখনোই নয়। যারা নতুন ইসলাম গ্রহণ করেছে মুখে, তাদের অন্তরে এখনো ইসলামটা পৌঁছায় নাই দৃঢ়ভাবে, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুযুনাল মুসলিমিন, তোমরা কখনো মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, এবং তাদেরকে কখনো লজ্জা দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং মুসলমানের দোষ ত্রুটি কখনো খুঁজে বেড়ায়ও না।
ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিল মুসলিম, যদি কোনো মুসলিম অপর কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, বিভিন্ন ভাবে খুঁজে বের করে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন। যদি কোনো মুসলিম ভাই অপর কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলা বলছেন খুঁজে বেড়ানো লোকটার দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফযাহু ওয়ালাউ ফি জাওফি রিহলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির দোষ ত্রুটি প্রকাশ করে দেন তাহলে তাকে অপমান করে ছাড়বেন। অপমান ছাড়া তার শাস্তি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে প্রকাশ করে দিবেন, অপমান করবেন, যদিও সে তার উটের হাউদার ভিতরে পালিয়ে থাকে। উল্লেখিত হাদিস দ্বারা বোঝা যায় মুসলমানকে কষ্ট দেওয়া নিষেধ, মুসলমানের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো নিষেধ, মুসলমানকে লজ্জা দেওয়া নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের খুতবাকে দুই ভাগে ভাগ করব। এক ভাগ হলো মানুষ মানুষকে কষ্ট দেয় দুই ভাবে। কয় ভাবে? মানুষ মানুষকে কষ্ট দিতে পারে দুটো মাধ্যমে। তার একটি মাধ্যম হলো কথার মাধ্যমে, মুখের মাধ্যমে কথা দিয়ে মানুষ মানুষকে কষ্ট দিতে পারে। দুই, কাজের মাধ্যমে কষ্ট দিতে পারে। বিভিন্ন কার্যকলাপে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে কষ্ট দিতে পারে। কথার মাধ্যমে কষ্ট দেওয়ার মানে হলো কোন মুসলমানকে গালি দেওয়া, তার গীবত করা, তাকে তহমত দেওয়া, চগলখড়ি দেওয়া করা, খোঁটা দেওয়া এবং তাকে তুচ্ছ জ্ঞান করা ইত্যাদি। এগুলো হচ্ছে মুখের মাধ্যমে, কথার মাধ্যমে মুসলিম ভাইকে কষ্ট দেওয়া। আর দ্বিতীয়টি হলো কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে কষ্ট দেওয়া। সেটা হলো কোন মুসলিম ভাইয়ের উপর জুলুম করা, তাকে ধোঁকা দেওয়া, তার সাথে প্রতারণা করা, তার রাস্তা বন্ধ করা, তার সম্পদ জবরদখল ভাবে দখল করে নেওয়া এবং তাকে হত্যা করা ইত্যাদি। তাহলে মানুষকে কষ্ট দেওয়ার কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা পার্ট হলো মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যায়, গালি দিয়ে, তার গীবত করে, তার পরনিন্দা করে, চগলখড়ি করে, বিভিন্ন ভাবে মুখের মাধ্যমে মানুষ মানুষকে কষ্ট দেয়। দ্বিতীয় নম্বর, মানুষ মানুষকে কাজের মাধ্যমে কষ্ট দেয়। আপনার বাড়ির পাশ দিয়ে ওই মানুষটার চলার রাস্তা, তার সাথে একদিন দুটো কথা কাটাকাটি হয়েছে, পরের দিন রাস্তায় বেড়া দিয়েছে, রাস্তায় আর চলতে দিবে না। আছে না আমাদের সমাজে? আছে। ঠিক অন্যের উপর জুলুম করা এবং তার সম্পদ জব্দ করা, এরকম কর্মের মাধ্যমে মানুষ মানুষকে কষ্ট দিয়ে থাকে। তো আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কথার মাধ্যমে মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায়। কথার মাধ্যমে কষ্ট দেওয়ার অনেকগুলো মাধ্যম আছে। আঘাতের ক্ষত দ্রুত সেরে যায়, কিন্তু কথার মাধ্যমে দেওয়া আঘাত, এটার নিরাময় সহজেই সম্ভব হয় না। এজন্য কবি বলেছেন, জাওয়াহাতুর সিনান লাহাল ইলতিআম, তরবারির আঘাতের প্রতিষেধক আছে, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, কিন্তু জিহ্বার ক্ষতের কোনো প্রতিষেধক নাই। তরবারি দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, ঔষধ লাগিয়ে চিকিৎসা করার মাধ্যমে তার সেই ক্ষত সেরে যেতে পারে, কিন্তু কথার মাধ্যমে যদি কোনো মুসলিম অপর কোনো মুসলমানকে কষ্ট দেয়, যুগ যুগ চলে যাবে, কিন্তু সেই কষ্ট কখনো ফুরাবে না। যদি হয় সেটা নিজের ভাই বোনের মধ্যে, হয় বাবা মায়ের মধ্যে, অথবা মা সন্তানের মধ্যে ইত্যাদি। কথার মাধ্যমে কষ্ট এতটাই প্রখরতা অর্জন করে, সারা জীবন শুধু ওই কথার কষ্টে তারা এইটা আপনাকে তাড়িয়ে বেড়ায়, কোনোভাবেই এটাকে মুছা যায় না। সম্মানিত উপস্থিতি, কথার দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমগুলি আমরা নিচে একটি একটি করে উল্লেখ করব। তার এক নম্বর হচ্ছে মানুষকে মুখের মাধ্যমে গালি দেওয়া। গালি দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যায়, আর এটা হচ্ছে কাবিরা গুনাহ। পরকালের প্রতিকার হবে নেকি প্রদান বা গুনাহ বহনের মাধ্যমে।
যদি কেউ কাউকে গালি দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গালির বিনিময়ে নেকির আদান প্রদান করবেন। যে ব্যক্তি গালি দিবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে যাকে গালি দিয়েছিল তাকে নেকি দ্বারা এটাকে পরিশোধ করবে। খুব কঠিন। আর এটা হচ্ছে কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী খুলুন 48, 6044, 7076, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, এবং মুসলমানকে হত্যা করা, তার সাথে যুদ্ধে লিপ্ত হওয়া হচ্ছে কুফরি কাজ। কোন মুসলিম যদি অপর কোন মুসলিম ভাইকে গালি দেয়, তাহলে সে ফাসিকি কাজ করলো। আর যদি কোন মুসলিম অপর কোন মুসলিমের ভাইয়ের সাথে মারামারি করে, হাতাহাতি হয়, তাহলে দুইজন মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, কুফরি কাজ করলো। কি দিয়ে বুঝাবো এই হাদিসের ব্যাখ্যা, এই অনুবাদ আমরা আপনাদের কি দিয়ে বুঝাতে পারি? আজকে এক পরিবার আরেক পরিবারের সাথে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বাপ মায়ের সাথে দ্বন্দ্ব, ছেলে সন্তানের সাথে দ্বন্দ্ব, বিভিন্ন দ্বন্দ্ব দিয়ে আজ আমাদের দেশ, আমাদের সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিম অপর কোন মুসলিমের সাথে যদি যুদ্ধে লিপ্ত হয়, মারামারি করে, তাহলে সে দুইজনই কুফরি করে। আর যে ব্যক্তি কুফরি করে, সে কখনো মুসলমান হয়ে জীবিত থাকতে পারে না। আর আমরা কথায় কথায় মানুষকে গালি দেই। আল্লাহ নবী বলছেন, গালি দেওয়াটা ফাসিকি কাজ। ইয়ার কি করে যদি কেউ গালি প্রদান করে, এমন এমন ভাষায় মানুষ গালি প্রদান করে, এই ভাষাগুলো আমরা মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করি। একাই কি যখন থাকি, তখন এই ভাষা মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করি। আর মানুষের বাজার ঘাটে, দোকানপাটে একজন আরেকজনকে মা বাপ তুলে বিভিন্ন ফাহিশা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। যদি গালিগালাজ করে, এটা হচ্ছে কাবিরা গুনাহ। কিয়ামতের ময়দানে এর বিনিময়ে নেকি তারা পরিশোধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, উভয় গালিকে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলে আখ্যায়িত করেছেন। যে গালি দেয়, অপর ব্যক্তি আবার যদি গালি দেয়, উভয় গালিকে তাকে আল্লাহ নবী বলেছেন যে তারা হচ্ছে শয়তান। খুলুন আহমদ 17522 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, মুস্তাব্বানে শাইতানানে, উভয় গালিদাতা হচ্ছে শয়তান। এরা মানুষ নয়। এরা কি নয়? মানুষ নয়। একে অপরকে যখন গালি প্রদান করবে, দুইজনকে গালি দিচ্ছে, এরা হয়ে যাবে শয়তান। ইয়াতাকাযাবানে, তারা একে অপরের প্রতি মিথ্যা আরোপ করে। ওয়ায়াতাহাতারানে, এবং তারা একে অপরের প্রতি দোষারোপ করে। মানুষ যখন ঝগড়ায় লিপ্ত হয়, গালিগালাজ করে, তখন দেখবেন একে আরেকজনের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে না? আপনাদেরকে ঘুম ধরছে নাকি? ঘুম ধরছে? তোমরা হেলান দিয়ে বসছো কেন মসজিদে? একটা কথা কি প্রতিদিন বলা লাগে? মসজিদে এসে যদি ঘুমানি, তাহলে বাড়িতে কি করলেন? শুক্রবার বাড়িতে রেস্ট নিবেন সকাল থেকে। আজকে জুম্মায় যেতে হবে, জুম্মায় গিয়ে খুতবা শুনতে হবে। এই কথাগুলো শুনছি, এটা আমার বাপ দাদা তৈরি করা কথা নয়। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, আমি অনুবাদ করছি। যদি আপনি এর সাথে পায়তারা করেন, আপনি যদি ঘুমিয়ে পড়েন, এগুলো না শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। অতএব মসজিদে এসে, আমরা প্রায় জুমায় বলি, মসজিদে এসে কেউ হেলান দিয়ে বসবেন না, মসজিদে এসে ঘুমানোর চেষ্টা করবেন না। যদি ঘুম ধরে যায়, বাইরে যাবেন, চোখে পানি দিয়ে আবার আসবেন। যদি আপনি গভীর ঘুমে নিমজ্জিত হয়, একদম ঘুমাচ্ছে না। যদি মসজিদে এসে ঘুম চলে আসে, বাইরে গিয়ে উজু করে আসতে হবে। ঘুমালে তো উজু ভেঙে যাবে। গভীর ঘুমান আচ্ছন্ন হলে আপনার উজুটা ভেঙে যাবে। অতএব মসজিদে এসে কেউ ঘুমানোর চেষ্টা করবে, অন্তত পক্ষে আমার খুতবা চলাকালীন অবস্থাকে ঘুমানোর চেষ্টা করবেন না। আমি যদি আপনার কিচ্ছা কাহিনী শোনাতাম, বিভিন্ন মানুষের সাপ বিচ্ছুর কাহিনী শোনাতাম, আপনি ঘুমাতেন, আমার কোনো সমস্যা ছিল না। আমি আল্লাহ এবং তার রাসূলের কথা বলছি, আর আপনি ঘুমাবেন, তার মানে আপনি আল্লাহ এবং তার রাসূলকে অপমান করছেন। আর আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে কোনো জান্নাত হবে না। তাহাজ্জুদ করে সালে জান্নাত হবে না, হজ করে জান্নাত হবে না, ওমরা করে জান্নাত হবে না। পৃথিবীর সমস্ত আমল করে আল্লাহ এবং তার রাসূলকে উপেক্ষা করে জান্নাত লাভ করে দেওয়ার এই কথাই চূড়ান্ত। অতএব অনুরোধ জানাবো, আপনারা মসজিদে এসে অল্প সময়, এই সময়টুকু আল্লাহ এবং তার রাসূলগুলো কথাগুলো শুনবেন,
মানার নিয়তে। আমি আপনাকে বলছিলাম আল্লাহ নবী বলছেন যদি একে অপরে উভয়কে গালি দেয় তাহলে দুইজন শয়তান, তাহলে সে আর মুসলমান থাকে না। শয়তান তখন মুসলমান হতে পারে না। শয়তানকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান গ্রহণ করতে হয়, ঠিক নয় কি? আল্লাহ নবী বলছেন কথা, একে অপরের সাথে যখন ফাহিশা ভাষায় কথা বলবে, গালিগালাজ করবে, অশ্লীল কথা ব্যবহার করবে, তখন তারা মানুষ থাকে না, তারা হয় শয়তান। এটা কাজা মানে তারা একে অপর প্রতি মিথ্যা আরোপ করে, ও আর বিষয়ে মিথ্যা কথা বলে, ও আবার পাল্টে তার বিষয়ে মিথ্যা কথা বলে, ও এটা হারানে, এবং তারা পরস্পরকে দোষারোপ করে। অতএব তোমরা এই মিথ্যা কথা, তোমরা পরস্পর গালিগালাজ থেকে, পরস্পর দোষারোপ করা থেকে বিরত থাকো, তাহলে শয়তান থেকে বাঁচতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ব্যক্তিকে নিয়ে আসা হলো, ব্যক্তিটি মদ পান করেছে। এমন একজন মদ পানকারী মানুষকে আল্লাহর নবীর নিকটে হাজির করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ওকে মারো। আবু হুরায়রা বলছেন, আমরা তাকে মারতে লাগলাম। কেউ জুতা দিয়ে মারলাম, কেউ কাপড় দিয়ে মারলাম, কেউ লাঠি দিয়ে মারলাম, কেউ হাত দিয়ে মারলাম। তাকে যখন মারা শেষ এবং লোকটি যখন চলে যাচ্ছে, তার শাস্তি শেষ, লোকটা চলে যাচ্ছে, তখন কিছু লোক বলে উঠল যে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক, অপমানিত করুক। আল্লাহ নবী বলছেন, এই থামো থামো, লা তাকুলু হাকাযা, তোমরা তাকে এভাবে বলো না, তোমরা তাকে এভাবে বলো না। লা তুইনু আলাইহি শাইতান, তোমরা যদি তাকে এভাবে বলো তাহলে শয়তানকে তোমরা সহযোগিতা করছো। আল্লাহ নবী বুঝালেন, ও মদ পান করেছে, ওকে আমরা মেরেছি, ওর শাস্তি শেষ। এখন যদি তার উপর আবার তাকে লানত করো, তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করো, তাকে লাঞ্ছিত হওয়ার দোয়া করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হয়ে যাবে। অতএব তোমরা এটা করো না, তোমরা চুপ করে থাকো, তোমরা এটা বলো না। তোমরা যদি এটা বলো তাহলে শয়তানকে তোমরা সহযোগিতা করলে। বোঝা যায় কোন মানুষ যদি কোনো মানুষকে গালি দেয়, কোন মানুষকে যদি অপমান করে, কোন মানুষকে যদি বিনা অপরাধে গালিগালাজ করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, তাহলে তার সাথে আর শয়তানের সাথে কোনো পার্থক্য নাই। কথা বুঝেননি মনে হয়। সহিহ বুখারী খুলে দেখবেন 6777 বর্ণিত হয়েছে। এবার আসেন, প্রশ্ন আসতে পারে যে পাপ বেশি কার হবে, যে আগে গালি দিবে না যে পরে গালি দিবে? এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ খুলুন 4894 বর্ণিত হয়েছে, আল মুস্তাব্বানি মাকালা ফাল বানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমে যে গালি দেয় সমস্ত দোষ তার উপরে চাপানো হবে। প্রথমে যে গালি দেয় সমস্ত দোষগুলো তার উপরে চাপানো হবে। কতক্ষণ পর্যন্ত? মা লাম ইয়াতাদিল মাজলুম, যতক্ষণ পর্যন্ত অপর ব্যক্তি সীমা লঙ্ঘন না করে। তার মানে যদি আপনাকে কেউ গালিগালাজ করে, আপনি ধৈর্য হয়ে আছেন, চুপ করে আছেন, আপনার যদি অপরাধ থেকেও থাকে, আপনি যদি সে যদি আপনাকে অশ্লীল খারাপ ভাষায় গালিগালাজ করে, এরপরেও সমস্ত পাপ বর্তাবে তার উপরে। কিন্তু যদি আপনি একবার ও 10টা গালি দিয়েছে, আপনি একটা দিয়ে বসলেন, আল্লাহ নবী বলছেন তখন উভয়ের পাপ সমান। কথা বুঝেননি মনে হয়। একে অপরকে গালি দিচ্ছে, যে প্রথমে গালি দিবে সমস্ত দোষ তার উপর চাপবে, কিন্তু আপনি সহ্য করতে করতে হঠাৎ করে একটা গালি দিয়ে বসলেন, তখন আপনি দুজনের পাপ সমান। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে কেউ যদি গালিগালাজ করে, তুমি চুপ করে থাকো, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে যাবতীয় পাপ ওই গালিদাতা ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এমনকি কিয়ামতের ময়দানে যে ব্যক্তি গালি দিবে, এই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে। আমি আপনাকে এই হাদিসটা বলার আগে একটা প্রশ্ন করি, সকলকে প্রশ্ন করছি, নিজ বিবেক থেকে প্রশ্নের জবাবটা দিবেন। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, বলেন তো দুনিয়াতে সবচাইতে নিঃস্ব ব্যক্তিকে, বলেন দেখি, নিঃস্ব, সবচাইতে নিঃস্ব, ওর কিছুই নাই, এই নিঃস্ব ব্যক্তিটা কে? আমরা কি বলতে পারি? পারি না। যদি বলতেও পারি, আমরা হয়তো প্রশ্নের জবাব দেব, যার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, সন্তান নাই, কেউ নাই, ওই ব্যক্তি দুনিয়াতে নিঃস্ব। তো সাহাবা কেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল আলাম,
আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরামগণ আগ বাড়িয়ে কোনো কথা বলতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা এক একজন এক একটা বলতে পারতেন, কিন্তু না বলে বলছেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে নিঃস্বকে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তি উঠবে, কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি উঠবে যার অনেক পাওনাদার থাকবে। কেমন পাওনাদার? তার পাওনাদার থাকবে এমন যে সে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, সে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে, কাউকে মারধর করেছে। কেমন অনেকগুলো ঋণের বোঝা নিয়ে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে, আর তার নেকির পাল্লা অনেক বেশি সে নেকি করেছে। এমত অবস্থায় ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে দিবেন। যার সম্পদ আত্মসাৎ করেছে ওই ব্যক্তি এসে বলবে, আল্লাহ আমি তার কাছে সম্পদ পাই। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে দিরহামও নাই, টাকাও নাই, তুমি তার নেকি নিয়ে যাও। তাকে নেকি দিয়ে দেওয়া হবে। এরপর আসবে আল্লাহ নবী, আল্লাহ এই ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা আরোপ করেছিল, আমি বিচার চাই, আল্লাহ নেকি দিয়ে দিবেন। এরপর একজন ব্যক্তি আসবে, আল্লাহ আমার রক্ত প্রবাহিত করেছিল অন্যায়ভাবে, আল্লাহ নেকি দিয়ে দিবেন। এরপরে একজন ব্যক্তি আসবে, আমাকে অন্যায়ভাবে মারধর করেছিল, নেকি দিয়ে দিবেন। একজন ব্যক্তি আসবে, আল্লাহ আমি তার কাছে টাকা পাই, নেকি দিয়ে দিবেন। আল্লাহ একজন ব্যক্তি এসে বলবে, আমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছিল, নেকি দিয়ে দিবেন। এভাবে নেকি দিতে দিতে তো সব নেকি শেষ হয়ে যাবে। যখন নেকি শেষ, এরপরে পাওনাদার বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এসে বলবেন, আল্লাহ আমরা তার কাছে এটা পাই, এটা পাই, ওটা পাই। অনেক জনে অনেক মামলা দায়ের করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, তোমাদের যত পাপ আছে, তোমাদের যত অপরাধ আছে, এই অপরাধগুলো ওর উপরে ঢেলে দাও। ওর উপরে সেই অপরাধগুলো ঢেলে দেওয়া হবে, এবং ওই অপরাধগুলো ঢেলে দেওয়ার পর ওই সমস্ত লোক জান্নাতে চলে যাবে। আর এই ব্যক্তি এত নেকি নিয়ে ওঠার পরেও কিয়ামতের ময়দানে নিঃস্ব, তার কোনো নেকি আর অবশিষ্ট নাই। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? মানুষকে কষ্ট দিবেন, মামলা দায়ের হবে আল্লাহর কাঠগড়ায়। কিয়ামতের ময়দানে গিয়ে দুনিয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্ট নয়, কিয়ামতের ময়দানে যখন মামলা দায়ের করা হবে, গত জুমায় একটা হাদিস বলছিলাম, মুখের উপর থাকবে আল্লাহ, সামনে থাকবে জাহান্নাম, ডানে আপনার আমল, বামে আপনার আমল। মুখের উপর আল্লাহ, সামনে জাহান্নাম, ডানে আমল, বামে আমল। এমন তো অবস্থায় বিচারক হবেন আল্লাহ। বিচারক এমন বিচারক হবেন যেই বিচারক কোনো ঘুষ খায় না, যে বিচারক অন্যায়ভাবে ফায়সালা দিবেন না। কারণ সব ঝকঝকা দেখা যাবে, ডানে তাকিয়ে দেখবেন আপনার সমস্ত আমল দেখা যায়, বামে তাকিয়ে দেখবেন যাবতীয় অপকর্ম দেখা যায়। মুখের উপর তো আল্লাহ দাঁড়িয়ে আছেন, সামনে জাহান্নাম দাও দাও করে দৌড়ছে, আপনাকে ডাকছে। এমত অবস্থায় একে একজন করে যখন আসবে, সব ঋণ পরিশোধ করে তার কিছুই অবশিষ্ট থাকবে না, শুধু পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে তখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হতে সবথেকে নিঃস্ব ব্যক্তি। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? তিরমিজি 2418 নম্বর হাদিসটা বাইতে গিয়ে একটু খুঁজে দেখবেন। বলছিলাম, মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার প্রথম যে মাধ্যম, সেটা হলো মানুষকে গালিগালাজ করা। অতএব মানুষকে গালিগালাজ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। মানুষ যদি আমাকে গালি দেয়, আমি ধৈর্য ধারণ করব, উত্তম কথা দ্বারা প্রতিহত করব। আমি তাকে উত্তম কথার দ্বারা তাকে বোঝানোর চেষ্টা করব। সে যদি আমাকে অশ্লীল ভাষায় গালি দেয়, আমি তাকে অশ্লীল ভাষায় গালি দিব না। 2 নম্বর, মানুষকে কষ্ট দেওয়ার 2 নম্বর মাধ্যম হচ্ছে গীবত ও তহমত। গীবতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যায়। আপনি একজনের গীবত আরেকজনের কাছে করলেন, ওই ব্যক্তি তার কাছে খারাপ হলো, এই কথা তার নিকটে যদি চলে আসে, তাহলে সে অন্তর কষ্ট পাবে। সে ভাববে মনে মনে যে এত কাছের মানুষ, আমি তাকে এত বিশ্বাস করি, তার সাথে এত ভালো সম্পর্ক, একসাথে চলি, ও আমার বিষয়ে এগুলো বলতে পারলো। এই যে মনে যে কষ্ট, এটাই হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যম। গীবত তহমতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। গীবত অর্থ হচ্ছে দোষ চর্চা, পরনিন্দা, আর তহমত অর্থ হচ্ছে মিথ্যা অপবাদ আরোপ করা। মানুষ মানুষকে গীবতের মাধ্যমে যেমন কষ্ট দেয়, তহমতের মাধ্যমে কষ্ট দেয়। আমি যেটা করিনি, আমার বিষয়ে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা তহমত। আর এই তহমত যদি আপনি দেন, কিয়ামতের ময়দানে এর জন্য কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। এ দুটি
পরিবারে সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অন্যতম কারণ গীবত, তহমত। এই দুটাই সমাজ ভাঙ্গার জন্য বলেন, সামাজিক কোন্দল তৈরির জন্য বলেন, তারপরে পারিবারিক কোন্দল তৈরির জন্য সবচাইতে দুটো মাধ্যম কাজ করে, তার একটা গীবত আর একটা হচ্ছে তহমত। কারণ সমাজের একটা ভালো মানুষ কিছু করেই নাই, ওর বিষয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের নিকটে পরনিন্দা করে একদম তাকে খারাপ বানিয়ে সমাজের মধ্যে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, অথচ ওই পাপ সম্পর্কেও জানেই না। আছে না? আছে। মানুষের মধ্যকার সুসম্পর্ক চির ধরাতে দুটি বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। এই দুটি গুনাহ সমাজের মানুষ হেসে খেলে তামাশা করেই করে থাকে, মানুষ মনেই করে না যে এটা কত বড় অন্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাত, ও আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কি? ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা জানি না গীবত কি জিনিস। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে তুমি এমন কোন কথা বললে যেটা সে অপছন্দ করে, এমন কোন কথা বলাই হচ্ছে গীবত। কিলা আফরাআইতু ইন কানা ফি আখি মা কুল, আল্লাহর নবী যেই কথাটা আমি বললাম এই দোষটা যদি তার ভিতরে থাকে তাও কি গীবত হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকুল গীবা, যদি দোষটা তার ভিতরে থাকে আর এটা যদি মনের নিকটে বলো তাহলে হবে গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি এটা তার ভিতরে না থাকে এটা হলো তহমত। তোরা বুঝাতে পারিনি মনে হয়। একজন ব্যক্তি চোর, ও চুরি করেছে, চোর, ওর চোরের বিচার হয়েছে, ও চুরি করেছে, চোর, ও চোরের বিচার হয়েছে জনসম্মুখে। এরপর আপনি যদি তার অনুপস্থিতিতে অন্য কারণ নিকটে গিয়ে বলেন ও চোর, এর নামই গীবত। ওরা বুঝেননি মনে হয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করল, আল্লাহ নবী আমি যে কথাটা বলবো এই দোষটা যদি ওই ব্যক্তির ভিতরে থাকে তাও কি গীবত? আল্লাহ নবী বলছেন জি, তার ভিতরে থাকলে গীবত, আর যদি না থাকে তাহলে তহমত, তাহলে অপবাদ। অতএব একজন মানুষের খারাপ গুণ থাকতে পারে, আপনি সামনাসামনি তাকে বলবেন, তাকে শুধরানোর চেষ্টা করবেন। তার এই অন্যায়, তার এই দোষগুলো যদি আপনি মানুষের মাঝে ছড়িয়ে বেড়ান মানুষের নিকটে তাকে খারাপ বানানোর উদ্দেশ্যে, তাহলে অবশ্যই আপনি গীবত করলেন। আর গীবতের পরিণতি অত্যন্ত ভয়াবহ। গীবত বা দুশ্চর্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তিনি বলেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পরস্পরের দোষ করুটি আর তোমরা পরস্পরের গীবত পরনিন্দা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিষেধ করেছেন। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা পরস্পরের গীবত পরনিন্দা করো না। এরপর তিনি বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি এটাকে পছন্দ করো, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা এটা পছন্দ করো? ফাকারিতুমু, তোমরা এটাকে অপছন্দ করো, তোমরা এটাকে পছন্দ করো না। অতএব কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির গীবত করে, পরনিন্দা করে, তাহলে সে তার নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। নাউযুবিল্লাহ। তাহলে আমরা দিন রাত আমাদের ভাইয়ের গোশত ভক্ষণ করছি, দিন রাত ভক্ষণ করছি, চায়ের হোটেলে, রেস্তোরাঁয়, হোস্টেলে, চায়ের স্টলে, সব জায়গায় শুধু গীবত আর গীবত, শুধু পরনিন্দা আর পরনিন্দা। মানুষের গীবত ছাড়া আমাদের পেটের ভাতই হজম হয় না যতক্ষণ পর্যন্ত মানুষের গীবত না করতে পারে। এজন্য আমরা বলি প্রচলিত আব্রাহাম লিঙ্কন তৈরি করা এই গণতন্ত্র থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ গণতন্ত্রের মূল হচ্ছে পরনিন্দা করা, গীবত করা। এক দল আরেক দলের বিরুদ্ধে গীবত, পরনিন্দা, অপপ্রচার না করলে রাজনীতি হয় না। অতএব আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি আমার দ্বীনি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ তোমরা একজন অপরজনের গীবত করো না, পরনিন্দা করো না। যদি করো তাহলে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছো। সম্মানিত উপস্থিতি, আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া মাশার মান আমিলা বিলিসানি ওয়া লাম ইয়াদখুল ঈমান কলবাহু লা তাগবুল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে লোক সকল যারা কেবল মুখে ঈমান এনেছো, ওয়া লাম ইয়াদখুল ঈমান কলবুহু, এখনো অন্তরে ঈমানটা দৃঢ় হয়নি, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করো না, পরনিন্দা করো না। আবু দাউদ 4880, তিরমিজি 2032। বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে আপনাকে নিষেধ করেছেন গীবত,
পরনিন্দা থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে। যদি আপনি গীবত করেন, পরনিন্দা করেন, তাহলে আপনার পরকালে ভয়াবহ শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। গীবতের পার্থিব শাস্তি আছে, পরকালের শাস্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে আগামী জুমায় পর্ব 2 আমরা এখান থেকে আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজ এই পর্যন্ত যতটুকু আলোচনা আমরা পেশ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রথমে আমাকে, যারা শুনলাম, পরবর্তী যারা শুনবেন সকলকে তার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান। তুমি আমাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার মাধ্যমে যেন কোনো মুসলিম ভাই, কোনো মুসলিম বোন কষ্ট না পায়, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমাদের মাধ্যমে যেন কোনো মানুষ কষ্ট না পায়, কোনো মুসলিম কষ্ট না পায়, সকলকে যেন সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আমরা সমাজে বসবাস করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই সুন্দরভাবে একে অপরের সাথে উত্তম আচরণ করে সুন্দর হিংসা মুক্ত, অহংকার মুক্ত একটা সমাজ গঠনের তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভিতর থেকে যারা দুনিয়া ত্যাগ করে চলে গেছে পরকালে, তাদের কবরের আযাবগুলোকে ক্ষমা করে দেন। আমরা যারা জীবিত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইমানদার, নেককার, পরেজগার ব্যক্তি হিসেবে কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। যারা বেনামাজি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে অতি শীঘ্রই হেদায়েত দান করে নামাজের প্রতি ফিরে আসার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পিতা মাতা, আত্মীয়স্বজন যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ছোটখাটো সমস্ত যাবতীয় ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ, আল্লাহ তাআলা যেন তাদের শিফায়ে কামেল দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আজিবিল বাস ওয়ান নাস শাফিআ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইয়াগাদির সাকামা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু ফিকুম আযীম।